ঘন্টার পর ঘন্টা ফেসবুকে সময় দিচ্ছেন, কিন্তু আপনার কোনো লাভ হচ্ছে না। লাভ হবেই বা কিভাবে? আপনি ফেসবুকের মানুষের ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্ট করছেন না, তাহলে আপনার পেজটা তার সামনে যাবে কিভাবে? আর সাথে সাথে রিপ্লে কমেন্টও করছেন না, তাহলে আপনার ফেসবুকে যাদের ভিডিওটা দেখছেন তারা কিভাবে বুঝবে? আর রিপ্লে না করলে যত মানুষ ওখানে উপস্থিত থাকে তারাই বা কিভাবে বুঝবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরও একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে আমি সকাল থেকেই ভিডিও শুরু করেছি, যেহেতু আজকে বাসায় আছি। পরীক্ষার কারণে মেয়ে স্কুলে যায়নি, আর পরীক্ষা শুরু হয়ে যাবে। আর বাসায় থেকে ঘুম থেকে উঠেই দেখি যে অনেক বৃষ্টি আসবে। মেঘলা হয়ে গেছে, পুরা আকাশ মেঘাচ্ছন্ন। কখন যে বৃষ্টি শুরু হয়ে গেল। তারপরে গেলাম ছাদে কাপড় আনতে দৌড়িয়ে, যেয়ে দেখি যে না, কাপড় চোপড় তো নেওয়ার আগেই সব বৃষ্টিতে ভিজে গেল। আর এই যে এত বৃষ্টি হচ্ছে যে ছাদের দিকে যাওয়ার কোনো উপায় নেই। তো ছাদে না যেতে পেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ ভিডিও শ্যুট নিলাম। আর এই যে বৃষ্টির ভিডিওগুলো স্ন্যাপ করলে কিন্তু খুব ভালো হয়, টাইম ল্যাপ যেটা বলে, টাইম ল্যাপ করলে খুব ভালো হয় আর দেখতে অনেক সুন্দর ভিডিও হয়। তো কয়েকটা নেওয়ার চেষ্টা করলাম আপনাদের জন্য। আর এই যে বৃষ্টি পড়ছে, এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেটা বলছিলাম যে একজন আরেকজনের ভিডিও দেখি কিন্তু লাইক কমেন্ট কিছুই করি না। আজকে আমি হাতে নাতে অনেকগুলো মানুষের ভিডিওতে প্রমাণ পেয়ে গেলাম যে তারা এসে আমার ভিডিওটা দেখে গেছে কিন্তু কোনো কমেন্ট করে যায়নি। তো আমি তাদের পেজ ধরে ধরে তাদের বাসায় যেয়ে লাইক কমেন্ট করে এসেছি। কিন্তু আপনারা কি বুঝতে পারছেন? আপনারা যারা নতুন আছেন, যারা এভাবে করে মানুষের ভিডিও দেখছেন না, সময় নষ্ট হবে এই কারণে কমেন্ট করছেন না, আপনাদের পেজের কিন্তু রিচ এঙ্গেজমেন্ট সব ডাউন হয়ে যাবে। আপনাদের পেজটা আস্তে আস্তে কোনো ভিউই হবে না। তো এরকম করছেন কেন? আসলে কি আপনারা জানেন না, নাকি না জেনে এসব ভুল করছেন? এজন্য এই ভিডিওটা মেক করা, যে আপনাদেরকে একটু জানাই যে এই কাজটা করা একেবারেই ঠিক না। যারা 2000-এর নিচে ফলোয়ার বা 1000-এর নিচে, 5000-এর নিচে, 5000-এর উপরে হলে আমি দেখি যে তারা লাইক কমেন্ট করে। কিন্তু যারা 1-2 হাজারের নিচে ফলোয়ার বা 1-2 হাজার এরকম ফলোয়ার, তারা কিন্তু আমার মনে হয় জানে না। যেমন আমরাও জানতাম না এই জিনিসটা, যে লাইক কমেন্ট করতে হবে, ভিডিও দেখে চলে গেলে হবে না। এই জন্যই বলছি। তো ভিডিও দেখে চলে যাবেন না, একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। 4 লাইন না পারেন 2 লাইন, 2 লাইন না পারেন 1 লাইন, 1 লাইন না পারেন 2টা শব্দ লিখে গেলেও কিন্তু আমরা আপনাদের বাসায় চলে যাব। আমরা যারা বড় পেজ এখনও হয় নাই, আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে আপনাদের সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু যাদের অনেক বড় পেজ তারা কিন্তু পারে না, কারণ তাদের এত লাইক কমেন্ট আসে যে তারা করতে পারে না। কি করবে? এটা স্বাভাবিক। বেশি কমেন্ট করতে গেলে কিন্তু কমেন্টে ব্লক দিয়ে দেয়। বেশি কমেন্ট কিন্তু করা যায় না, আর লাইক তো করাই যায় না। লাইকে তো 50টার উপরে লাইক করতে গেলেই লাইকে ধরা দিয়ে দেয়। তো এই জন্যই বলছি, যারা কিনা নতুন পেজ, একদমই নতুন, তারা বুঝে বুঝে মিনিমাম করে 10টা করবেন, 10টা করে আবার স্টপ হয়ে যাবেন, একটু ফেসবুক থেকে বের হয়ে যাবেন, অন্য কাজ করবেন, আবার একটু পরে ঢুকবেন যখন, 10টা লাইক কমেন্ট করে 10টা ভিডিও দেখে বের হবেন। তো এভাবে করলে আপনার কমেন্ট আর লাইকে ব্লক খাবেন না, সুন্দরভাবে সব কিছু করতে পারবেন। আসলে আপনাদেরকে যদি না বলি তাহলে কিভাবে হবে? এই জন্যই, আপনাদের বলার জন্যই আমি একটা বড় ভিডিও রাখি সব সময়, যে আপনাদের সাথে কিছু নিয়ে ডিসকাস করব। আর এই যে রান্নার রেগুলার ভিডিও তো আমার সাথে থাকছেই। এখানে আমি খিচুড়ি রান্না করব, যেহেতু এত বৃষ্টি দেখে আসলাম, বৃষ্টি ভিজা হয়ে গেছি। তো এসেই খিচুড়ি রাঁধতে চলে আসছি। আমার কিন্তু ভাত অলরেডি রান্না হয়ে গিয়েছিল, তারপরেও মনে করলাম যে একটু করে খিচুড়ি রান্না করি। এরকম বৃষ্টির সময় খিচুড়ি না খেলে তো আর ভালো লাগবে না। তো এই যে ঝরঝরা খিচুড়ি একদম ঘি দিয়ে সুন্দর করে ফেললাম। আর এই যে খিচুড়ি রান্না আর মুরগি রান্নাও শেষ,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।